হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে প্রথমে সাবজেক্ট হ্যাড, তারপরে ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল এবং অবজেক্ট। যেমন প্রথমে আমরা দেখলাম আই হ্যাড ব্রোকেন দ্য গ্লাস। আই হ্যাড ব্রোকেন দ্য গ্লাস, এখানে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট। তারপরে উই হ্যাড পারচেজ দ্য বল। তো প্রথমে আমরা দেখলাম যে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল পারচেজ, তারপরে বল। এখানে আমরা নর্মালি এই দুটো তো আমরা শিখলাম, কিন্তু এরপর আফটার এবং বিফোর এখানে দুইটা নিয়ম আছে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। যেমন ডাক্তার আসার আগে রোগী মারা গেছে, এটা আমরা সবাই ছোটোকাল থেকে জানি যে এটার একটা ট্রান্সলেশনও যেটা আছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার আগে রোগী মারা গেছে। তো প্রথমে আমরা এই নিয়মটা জানি যে বিফোরের আগের অংশ হবে ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট টেন্স, এবং বিফোরের পরের অংশ হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন বিফোরের আগে দ্য প্যাশন হ্যাড ডাইড, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, দ্য প্যাশন হ্যাড ডাইড। এবং বিফোরের পরের অংশ পাস্ট ইনডিফিনিট, দ্য ডক্টর কেম। দুইটি ঘটনাই আগে ঘটছে, মানে প্রথম ঘটনাটি যেই ঘটনাটা বেশি আগে সেটা হবে পাস্ট পারফেক্ট, এবং যেটা তারপরে ঘটছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। তো ডাক্তার আসার আগে রুগী মারা গেছে, রুগী মারা গেছিল আরও আগে, ডাক্তার আসছে আগে এবং তার আগে রুগী মারা গেছে। তো ডাক্তার যেহেতু রুগী যেহেতু আগে মারা গেছে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং সেটা হবে বিফোরের আগের অংশ। এবং ডাক্তার পরে আসছে রুগী মারা যাওয়ার পর, তো সেটা হবে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। বিফোরের আগের অংশ হবে পাস্ট পারফেক্ট, এবং বিফোরের পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটাই হলো নিয়ম। পরেরটা আমরা দেখি, ডাক্তার আসার পর রুগী মারা গেছে। ডাক্তার আসার পর যেহেতু রুগী মারা গেছে, সেটা হবে ট্রান্সলেশনটা হবে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এখানেও দুটি ঘটনাই আগে ঘটে গেছে, এবং প্রথম ঘটনাটা হলো রুগী মারা গেছে এবং ডাক্তার আসা হলো তারও আগে। যে রুগী মারা গেছে সেটা হবে আফটারের আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং আফটার পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। The patient had died after the doctor had come. তো ডক্টর ডাক্তার আসছে আগে এবং রুগী মারা গেছে তারপর। The patient had died, এটা পাস্ট ইনডিফিনিট, এবং আফটারের পরের অংশ হবে পাস্ট পারফেক্ট, ডক্টর হ্যাড কাম। যেমন পাস্ট ইনডিফিনিট, তারপরে আফটার, তারপরে পাস্ট পারফেক্ট। আর বিফোরের ক্ষেত্রে আমরা দেখছি পাস্ট পারফেক্ট হলো বিফোরের আগের অংশ, এবং বিফোরের পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। আর আফটারের ক্ষেত্রে সেটার উল্টোটা। তো এইভাবে যদি আমরা দেখি, তো আমরা যে কোনো ট্রান্সলেশন আমরা করতে পারবো যে আফটার এবং বিফোর, যে মানে একটা ঘটনা একটা হবে আগে আর একটা পরে, এবং আগে হলে কি নিয়ম হবে এবং পরে হলে কি নিয়ম হবে, আফটার আর বিফোরের ক্ষেত্রে কি হবে, এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা যে কোনো ট্রান্সলেশন আমরা যে কোনো সময় আমরা সমাধান করতে পারবো। আমাদের পরীক্ষা যদি এরকম আসে যে বিফোর এবং আফটার দেখে আমরা সেরকম সমাধান করতে পারবো যে কোন টেন্সটা আগে হবে এবং কোন টেন্সটা পরে হবে। আফটার আর বিফোরের আমার নিয়মটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা যে কোনো ট্রান্সলেশনই আমরা করতে পারবো, আমাদের কোনোই সমস্যা হবে না। তো আমি এখানে একটা উদাহরণ দিই, আমি ট্রান্সলেশনটা আমি দেখালাম। এখানে যে কোনো ট্রান্সলেশনই আমরা এই আফটার আর বিফোর দ্বারা আমরা এটা সমাধান করতে পারি। তো পাস্ট পারফেক্ট টেন্সেস আমরা এই জিনিসটি আমরা আজকে শিখলাম যে পারফেক্ট টেন্স হলো যে আমাদের ঘটনাটা হলো আরও আগের ঘটনা। যে পাস্ট ইনডিফিনিট যেই ঘটনাটা আমরা জানি যে অতীতকাল, এবং পাস্ট পারফেক্ট হলো সেই পাস্ট ইনডিফিনিটের যে ঘটনার তারও আগে যে ঘটনা ঘটে সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। তো পরবর্তীতে হয়তো আমরা যখন আরও এইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো, তখন আমি আরও নতুন নতুন আরও ট্রান্সলেশন করে সেগুলো পরে আমরা আলোচনা করবো, পরবর্তীতে আলোচনা করবো। আমি যেই দুটো শিখলাম সেটা আপনারা এই বাসাও আপনারা প্র্যাকটিস করেন, এবং যদি আপনারা করে তারপর কোনো কিছু না বোঝে তাহলে কমেন্টে জানাতে পারেন যে এই ট্রান্সলেশনটা আপনারা করে দেখেছেন। তো সেক্ষেত্রে আমি আবার সমাধান করে দেবো যদি সমস্যা হয়। আশা করি যে কারোই সমস্যা হবে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।